নমস্কার। নীল রং শান্তি, বিশ্বাস, নির্ভরযোগ্যতা ও প্রজ্ঞার প্রতীক। হিন্দু ধর্মে নীল রঙকে পবিত্র বলে ধরা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিবের প্রতি ভক্তিতে আগে নীল রঙের ব্যবহার করা হতো। ভারতবর্ষে একটি শহর আছে যা 1459 খ্রিস্টাব্দে রাঠোর বংশীয় রাজপুত প্রধান রাও যোধা নির্মাণ করেছিলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন শহরের কথা বলছি। শহরটি রাজস্থানের দ্বিতীয় বৃহত্তম শহর। যোধপুর। যোধপুরকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়। যোধপুরের মেহরানগড় দুর্গ স্থাপত্য, মারোয়ারি সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, খাদ্য অন্যান্য শহর থেকে আলাদা করেছে। কিন্তু সম্পূর্ণ আলাদা করেছে যোধপুরের নীল রং। যোধপুরের ছোট বড় বিভিন্ন ভবন, মন্দির সবই নীল রঙের। মরুভূমির আলোতে আলোকিত হয়ে যোধপুরকে একটু মনোমুগ্ধকর করে তোলে। যোধপুর কেন নীল রং করা হয় বা যোধপুরকে কেন নীল শহর বলা হয়, এটা কি কখনো ভেবে দেখেছেন? ব্রাহ্মণ্য সম্প্রদায় সামাজিক মর্যাদা বৃদ্ধি ও ভগবান শিবের প্রতি ভক্তি দেখিয়ে বাড়িঘরগুলি নীল রং করে থাকতেন। সেখান থেকেই আস্তে আস্তে সমগ্র শহরে নীল রঙের বিস্তার ঘটে। পরবর্তীতে স্থাপত্য শিল্পে নীল রং ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। তাছাড়া মরুভূমির গরম জলবায়ু এবং সূর্যের রশ্মি থেকে বাড়িঘর দুয়ারকে শীতল করে রাখার জন্য নীল রঙের ব্যবহার করা হতো। আরেকটি কারণ আছে যে যোধপুরের বিভিন্ন পোকামাকড় ও উই পোকার হাত থেকে বাঁচার জন্য স্থানীয় বাসিন্দারা নীল রং করে থাকেন। এই যোধপুর ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পের এক আকর্ষণীয় স্থান। তাছাড়া পৃথিবীর বিভিন্ন পর্যটকের কাছে যোধপুর ভীষণ পছন্দের। হলিউড, বলিউডের বিভিন্ন সিনেমা এই যোধপুরে নির্মাণ হয়। তাছাড়া এই যোধপুরে ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। ইতিহাসের পাতায় যোধপুর ভীষণ একটি স্মরণীয় শহর। তার থেকেও বর্তমান সময়ে মানুষের মনের মধ্যে অনেক ভালোবাসা নিয়ে যোধপুর রয়েছে, যা নীল শহর হিসাবে। যোধপুরকে সূর্য নগরীও বলা হয়। যোধপুরকে মরুভূমির প্রবেশ দ্বারও বলা হয়। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।